হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো এই ভিডিওতে এক্সাম নাইট শর্টকাট এই সিরিজে আমরা মূলত সফটওয়্যার অ্যানালাইসিস এন্ড ডিজাইন এই কোর্সের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। ওকে, সো আমি যদি ডিরেক্ট টপিকে চলে যাই, সো আমরা অলরেডি এই তিনটা টপিক নিয়ে ডিসকাস করছি। এখন মূলত আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা দেখব। অ্যাক্টিভিটি ডায়াগ্রামে মূলত কিছু কম্পোনেন্ট বা কম্পোনেন্ট এবং নোটেশনস আছে। সো এই জিনিসগুলো আমরা একটু দেখি। সো এখানে অ্যাকশন যে কম্পোনেন্ট আছে সেটা মূলত এভাবে রেক্টেঙ্গেল থাকে। তারপর কন্ট্রোল ফ্লোটা মূলত আমরা এভাবে দেই। তারপর এখানে ইনিশিয়াল নোট বা স্টার্টিং এইটা দেই, আর এন্ডিং নোটটা আমরা মূলত এইভাবে দিই। ওকে, আচ্ছা, সো এইভাবে দিই আর কি। এই যে এটা, সো এখানে এই যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা মূলত আর কি ফ্লো চার্টের মতো কাইন্ড অফ। ফ্লো চার্ট আমরা কি করি, এভাবে স্টার্ট দিতাম, রাইট? এভাবে স্টার্ট দিতাম, তারপর হচ্ছে এখানে মূলত আমরা কোনো মানে হচ্ছে গিয়ে অ্যাকশন গুলা দিতাম বা প্রসেস দিতাম, তারপর হচ্ছে এখানে ইনপুট দিতাম, তারপর হচ্ছে এভাবে আমরা সাপোজ কোনো যদি ডিসিশন নিতে হইতো তখন আমরা রেক্টেঙ্গেল ইউজ করতাম। তারপর এখান থেকে ইয়েস বের হইতো, এখান থেকে নো বের হইতো। তারপর হচ্ছে তারপরে হচ্ছে গিয়ে আমরা কি করতাম, তো ন বের হইলে আমরা একটা কাজ করতাম, ইয়েস বের হইলে আমরা আরেকটা কাজ করতাম। তারপরে আমরা মূলত আমাদের কাজটা শেষ হয়ে গেলে আমরা মূলত কি দিয়ে দিতাম, এন্ড দিয়ে দিতাম। তো এখানে, তো এটা করার জন্য আমরা এখানে কানেক্টর দিয়ে এভাবে দিতাম আর কি। তো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আর কি ফ্লো চার্টের মতো কাইন্ড অফ। তো এখানে মূলত আমরা কি করতেছি, আমি যদি একটু কালারটা একটু চেঞ্জ করে ফেলি, সো এটা দিয়ে দেখাই। সো এই যে আমরা মূলত ফ্লো চার্টে এভাবে স্টার্ট দেই, বাট অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আমরা মূলত স্টার্ট দেই কিভাবে, স্টার্ট দেই হচ্ছে কি এভাবে, আর ফ্লো চার্টে আমরা এন্ড দেই এভাবে। ঠিক আছে, আর অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আমরা মূলত এন্ড দেই হচ্ছে এখানে আমরা ইয়ে করে দিয়ে দিব, ফিল করে দিয়ে দিব, আর এভাবে আমরা দিয়ে দিই। সো এটা হলো কি আমার এন্ডিংটা। আর মূলত আমরা এই যে এখানে এভাবে লিখি, সো অ্যাক্টিভিটি ডায়াগ্রামে মূলত আমরা এইটাই শুধুমাত্র ইউজ করব। আর এখানে যে এই যে একটার পরে আরেকটা এই ফ্লোটা মূলত কন্ট্রোল ফ্লোটা আমরা মূলত এই এরো ইউজ করি। সো অ্যাক্টিভিটি ডায়াগ্রামেও আমরা এই এরোটা ইউজ করব। তো এই তো এই গেল আমার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এখন আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রামের এই যে আমরা যে এই যে ডিসিশনের জন্য মূলত আমরা ফ্লো চার্টে এইগুলা ইউজ করি, তারপর বিভিন্ন ইনপুটের জন্য এইভাবে দেই। সো তারপর কানেক্টর করার জন্য মূলত আমরা এখানে এইরকম একটা ছোটো কানেক্টর ইউজ করি। সো অ্যাক্টিভিটি ডায়াগ্রামে সেই জিনিসটা আমরা কিভাবে করি সেই জিনিসটা একটু দেখি। তো এখানে আমার কিছু নোড আছে, যেমন ডিসিশন নোড, তারপর হচ্ছে মার্জ নোড, তারপর হচ্ছে ফর্ক নোড, তারপর হচ্ছে জয়েন নোড। তো আমরা ফ্লো চার্টে যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা মূলত এটা ইউজ করতাম, রাইট? এখানে মূলত আমরা কন্ডিশন চেক করে তারপরে ইয়েস নো এভাবে যাইতাম। তো এখানেও ডিসিশন নোডটা এরকমই ডায়মন্ড শেপের। সো এখান থেকে মূলত আমরা কোনো একটা ডিসিশন নিয়ে তারপরে ডিফারেন্ট পাথে আমরা যাইতে পারি। আর মার্জ নোড কি, মার্জ নোড হচ্ছে দুইটা আমার একই সাথে এসে মার্জ হবে, মার্জ হয়ে এখান থেকে মূলত সেম রেক্টেঙ্গেল শেপের। সো এখান থেকে মূলত একটা ডিসিশন নিয়ে তখন আমরা আরেকটা ডিফারেন্ট পাথে যাইতে পারি। ঠিক আছে, ডিফারেন্ট পাথে আমরা যাইতে পারি। তারপরে হচ্ছে এখানে ফর্ক নোড। ফর্ক মানে কি, ফর্ক মানে হচ্ছে গিয়ে একটা ভেঙে দুইটা হওয়া, একটা থেকে কয়টা হবে, দুইটা হবে। আর জয়েন্ট নোড মানে কি, দুইটা থেকে একটা হওয়া। ওকে, সো ফর্ক নোডের জন্য মূলত আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে এইরকম। তো এখানে সাপোজ একটা থেকে আসলো, তারপরে হচ্ছে কি একটা প্রসেস থেকে আসলো, তারপর হচ্ছে এখান থেকে আমরা কোনো কন্ডিশন চেক ছাড়াই, এখানে তো আমরা কোনো ডিসিশন নিচ্ছি, কোনো একটা কন্ডিশন চেক করে তারপরেই তো গেছি, তাই তো? সো এখানে ফরকে কোনো কন্ডিশন ছাড়াই আমরা মূলত এদিক দিয়ে আসলে এদিক দিয়েও যাবে, প্লাস হচ্ছে এদিক দিয়ে যাবে। তো এটা হলো কি আমার ফর্ক নোড, একটা থেকে মূলত দুইটায় যাচ্ছে। আর জয়েন্ট নোড কোনটা, জয়েন্ট নোড হচ্ছে গিয়ে এইরকম, যে সাপোজ এখানে একটা প্রসেস আছে, এখানে একটা আছে। সো আলটিমেটলি আমার আচ্ছা আমি এখানে সোজা করে দিই। সো আলটিমেটলি আমার কি জয়েন্ট নোডটা হলো এই যে এরকম দিয়ে, আলটিমেটলি সিম্বলটা কিন্তু সেম। সো এখান থেকে মূলত এই দুইটা থেকে মূলত কি হচ্ছে, একটায় যাচ্ছে। সো এটা হলো কি আমার জয়েন্ট নোড। আলটিমেটলি এখানে এই দিক দিয়ে আসুক অথবা এদিক দিয়ে আসুক, এখানে কোনো কন্ডিশন চেক ছাড়াই আলটিমেটলি আমার এই পাথ হয়ে যাচ্ছে। ওকে, এখানে যে যেমনটা মানে উল্টোটা করতেছিল, যে একটা ডিসিশন নিতেছিল যে এদিক দিয়ে যাবে নাকি এদিক দিয়ে যাবে, এইটার ক্ষেত্রে ডিসিশন নেওয়ার কোনোই দরকার নেই।
আসবে মানে এখানে আমার ফর্ক আছে, তার মানে একটা থেকে দুই দিকেই যাবে। আর এখানে আমার জয়েন আছে, তার মানে এই দুইটা বা আরো অনেকগুলা থেকে কোন দিকে যাবে, এই এক দিকে যাবে। ওকে, জয়েন হয়ে এই এক দিকে যাচ্ছে। সো এই হলো গিয়ে আমার অ্যাক্টিভিটি ডায়াগ্রামের যে সিম্বল গুলো আছে সেগুলা কম্পোনেন্ট। সো এখন যদি আমি অ্যাক্টিভিটি ডায়াগ্রামের এক্সাম্পল দেখি সেই ক্ষেত্রে দেখবো। আচ্ছা, সো এখন আমি এই এক্সাম্পল থেকে একটু দেখাই। এখানে মূলত আমার কি করতেছে, আমার এখানে মূলত স্টার্ট হয়েছে আর এটা হলো গিয়ে আমার এন্ড। ঠিক আছে, আচ্ছা, সো এটা আমরা এভাবে ফিল করে দিব। তো এখানে আমার কি হচ্ছে, ফিল আউট এনরোলমেন্ট ফর্ম ফিল আউট করার পরে যদি কারেক্ট হয় সেই ক্ষেত্রে আমার কারেক্ট হলে এদিকে আসলো, আসার পর এনরোলমেন্ট ইন ইউনিভার্সিটিতে এনরোল হয়েছে, হওয়ার পরে আলটিমেটলি নর্মাল ফ্লোতে আমার কি হবে, এদিক দিয়ে আসবে, এসে মূলত আমার একটা থেকে দুইটা হচ্ছে। ওকে, সো তার মানে এখানে কি হয়েছে, এখানে যে জিনিসটা হয়েছে সেটা হলো গিয়ে আমার ফর্ক হয়েছে, একটা থেকে দুইটা হয়েছে। সো এখানে মূলত এদিক দিয়ে গেল, আমি এই সিম্বলটা এইভাবে দিব, তারপর এদিক দিয়ে গেল, এখানে মূলত এটা ইউনিভার্সিটি ওভার ওভার ভিউ প্রেজেন্টেশন, সো এই জিনিসটা হবে। তারপরে এনরোল ইন সেমিনার এনরোল করবে, তারপরে সাপোজ এখানে মেক ইনিশিয়াল টিউশন পেমেন্ট, এই জিনিসগুলো করবে। ওকে, তারপরে এখানে মূলত এসে তারপরে এখানে এই দুইটা একসাথে হয়ে মূলত এখানে এন্ডিংটা হয়ে গেছে। তো এইটা হলো কি আমার জয়েন নোটটা ইউজ করা হয়েছে। আর এখানে কিছু কিছু ডিসিশন আছে, যেমন এখানে যদি কারেক্ট না হইতো ফিল আউট এনরোলমেন্ট ফর্ম, এটা যদি ইনকারেক্ট দিত সেই ক্ষেত্রে আমার এই জিনিসটা এখানে একটা ডিসিশন নিত। ডিসিশন কি নিত, যে হেল্প অ্যাভেলেবল আছে নাকি, অথবা আমার এখানে অন্য কোনো প্রবলেম আছে নাকি। যদি থাকে সেই ক্ষেত্রে সাপোজ ওইটা যদি অ্যাকসেপ্টেড হয় সেই ক্ষেত্রে আমার এখানে এনরোল হয়ে যাবে। আর যদি হেল্প অ্যাভেলেবল থাকে তখন হেল্প নিবে, মানে ওই যে আমার যে এনরোলমেন্ট ফর্মের ক্ষেত্রে যে মানে থাকবে তার কাছে হচ্ছে গিয়ে হেল্প নিবে। হেল্প নিয়ে তারপর রিসিপশনে যে থাকবে আর কি, তো হেল্প নিয়ে তারপরে সে সাপোজ হলো এনরোল ইউনিভার্সিটিতে এনরোল করবে। ওকে, আচ্ছা, তো আবার এখান থেকে আবার এখানেও ব্যাক যেতে পারে, এখানে গিয়ে আবার এখান থেকেও আসতে পারে, এরকম আর কি। তো এই ক্ষেত্রে আমরা দেখি এই এক্সাম্পলটা আমরা প্রথমে এখানে স্টার্ট দিলাম আর এখানে দিলাম হচ্ছে এন্ড, এটা আমরা একটু ভালোভাবে বুঝি আর কি। সো এখানে মূলত আমরা কিসের জন্য করতেছি, সাবস্ক্রিপশন। তো এখানে মূলত পেমেন্টের জিনিসপত্র থাকবে, আই মিন সাবস্ক্রিপশনের একটা ফিচার আছে, ওই ফিচারের জন্য মূলত আমি পার্টিকুলার ইউজ কেসের জন্য মূলত আমি এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা আঁকাচ্ছি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে গিয়ে আমার কি করলো, প্রথমে হচ্ছে গিয়ে সার্চ করলো, তারপরে সার্চ করার পরে অপশন দেখাবে যে কি কি প্ল্যান আছে, কি কি সাবস্ক্রিপশন প্ল্যান আছে সেই জিনিসটা দেখাইলো। আচ্ছা, তো অপশন দেখানোর পরে এখানে ওই অপশনটা সিলেক্ট করা, যদি সিলেক্ট করে সেই ক্ষেত্রে ওই জিনিসটা সিলেক্টেড হইলো। আচ্ছা, সিলেক্টেড হওয়ার পরে আমার যখন এই রিকোয়েস্ট করবে কনফার্মেশনের জন্য, তখন মূলত আমার এখানে আমার যেটা হবে সেটা হলো গিয়ে আমার এখানে ডিসিশন নিতে পারবে, যে যদি ডিসিশন নেবে কি, আমার ইউজার যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে সেই ক্ষেত্রে এদিকে আসবে, আর যদি মানে রিকোয়েস্ট যদি ডিনাই করে সেই ক্ষেত্রে এদিকে যাবে। আচ্ছা, তো এখানে আমার রিকোয়েস্ট সাপোজ ডিনাই করলো সেক্ষেত্রে এদিকে গেল, এদিকে গিয়ে আমার মূলত এই যে ক্যান্সেলটা হয়েছে, আমার ক্যান্সেলটা হইলো, ক্যান্সেলটা হওয়ার পরে আমি আবার এখানে চলে আসবো। ওকে, ক্যান্সেল থেকে আমার আবার কোন জায়গায় নিয়ে আসবে, এই যে অপশনে নিয়ে আসবে যদি ক্যান্সেল করে। আচ্ছা, রিকোয়েস্ট যদি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার কনফার্ম দেখাবে, তারপরে হচ্ছে রিকোয়েস্ট করবে যে আমার কনফার্মেশনের জন্য মানে আমার যে পেমেন্টটা করবে সেইটার জন্য রিকোয়েস্ট করবে। তো এখানেও মূলত রিকোয়েস্ট ডিনাই হতে পারে। তো এখানেও যদি রিকোয়েস্ট ডিনাই হয় সেই ক্ষেত্রে আমার মূলত যেটা হবে সেটা হলো কি আবার ক্যান্সেলে চলে যাচ্ছে। আচ্ছা, আর যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়, মানে দুইবার এখানে চেক করতেছে, আমার এখানে কনফার্মেশনটা মূলত দুইবার হচ্ছে। তো এখানে রিকোয়েস্ট যদি অ্যাকসেপ্ট হয় সেই ক্ষেত্রে আমার ওই যে SSL কমার্স এই জিনিসগুলো শো করবে, তারপর পেমেন্ট প্রসেসিং কমপ্লিট করবে, তারপরে হচ্ছে আমার একটা মেইল যাবে। ওকে, তারপরে মেইল যাওয়ার পর মূলত আমার সাবস্ক্রাইব হয়ে যাবে। তো তারপরে আমি আমার মূলত কাজটা শেষ, আমি এখানে মূলত দিয়ে দিলাম হচ্ছে এন্ডিং নোটে দিয়ে দিলাম। আচ্ছা, আর এই ক্যান্সেল থেকেও আমি চাইলে এন্ডিং নোটে দিয়ে দিতে পারি। আর এখানে যেহেতু ক্যান্সেল করার পরে এদিকে নাও আসতে পারে, ওই জন্য আমি এখান থেকে মূলত কি করে দিলাম, এন্ডিং নোটে দিয়ে দিলাম। আচ্ছা, আমি মূলত যখন অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা আঁকাবো তখন আমি ট্রাই করব, আমি যখন আঁকাই তখন এই যে যেটা আছে ওইটা ফলো করার ট্রাই করব। এখানে মূলত আমরা ফর্ক ইউজ করব, জয়েন নোড ইউজ করব, তারপরে হচ্ছে গিয়ে এখানে আমরা স্টার্টিং
যে আমার যে এটা হলো কি আমার ইয়ে আছে, সিম্বলটা আছে, এটা ইউজ করব। তারপর এন্ডিং এর জন্য যেটা আছে এটা ইউজ করবো, আর প্রসেসের জন্য আমরা মূলত এটা ইউজ করব, আর ডিসিশনের ক্ষেত্রে আমরা মূলত এটা ইউজ করব। সো এই হলো কি আমার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এটা কাইন্ড অফ আমার ইয়ের মতো, ফ্লো চার্টের মতো। সো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে।